যখনই নাফরমানকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি তো জানি না, আমার রবকে আমি জানি না, আমার দিন কি আমি জানি না, নবীকে আমি জানি না। অমনি আল্লাহ পাক বলবে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না। দেখো সূর্য কখন গরম দিয়া গেছে, এখনো গরম সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, ফ্যান ঘুরে, ঠান্ডা দুনিয়া। ও বাবারা, ও আমার মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, গরমের দিনে সহ্য করতে পারি না। বালু উত্তপ্ত হইয়া যায়, পানি গরম হইয়া যায়, মানুষ মারা যায়। দেখুন এই 2 দিন আগে একজন ট্রাফিক সূর্যের গরমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আমাদের বাংলাদেশে সূর্যের গরমে মানুষ মারা যায়, সহ্য করতে পারি না। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা হাত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে আল্লাহ মাফ করিয়া দে। ও আমার বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরম সহ্য করতে পারি না। অথচ তোমরা জানো, তোমরা সবাই জানো, মাত্র 1 মাইল 2 মাইল উপরে শুধু ঠান্ডা ঠান্ডা। যত উপরে যাবো সব ঠান্ডা, যত উপরে যাবো তত ঠান্ডা ঠান্ডা। 70,000 পর্দা ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে আসে। অথচ সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে। এরপরে 70,000 ফেরেশতারা সূর্যের উপর বরফ ছিটাইতে থাকে। তাতে যদি সূর্যের অবস্থা এরকম হইতে পারে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ না করি তাঁবুর কাছে যদি সরিষা সূর্য চলিয়া আসে, তুমি চিন্তা করে যে অবস্থাটা কি হবে রে বাবা। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। অথচ কোন মোল্লা মৌলবীর কেস লাগাই না, পিস গ্রুপও কোনো বানি না। আহা, ওই সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আহারে আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছে মাফ করিয়া দাও। বাবারা তোমরা তো নিশ্চয়ই বুঝছো সূর্যের গরম কত মারাত্মক, আগুনের তেজ কত মারাত্মক। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকের দলেরা, তোমরা মনে করছো সূর্য অনেক বড়, আগুনের অনেক পাওয়ার। দেখ সূর্যের আগুনের তেজ বেশি না আমার জাহান্নামের আগুনের তেজ বেশি। এই কথা বলি আল্লাহ পাক সূর্যটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত কঠিন হবে, জাহান্নামের আগুন সূর্যকে পোড়াইয়া সরকার করিয়া ফেলাইবে।
এই জন্য তাকাব্বুরি করিও না, সিনা বাড়াইও না, মাওলার কাছে নত হও, মাওলার কাছে তওবা করো, চোখের পানি ঝরাইতে থাকো, মাথাকে নত করো, মাঝে মাঝে ডাকো মাওলা রে মাফ করিয়া দে। আমরা কিছু লোক তো এমন আছি তওবার কাছেও যাই না, তওবা করতে চাই না। কেমন? ওই যে গরুর মতো একেবারে হুবাহু গোয়াল ঘর থেকে গরু নামে, সারাদিন খাওয়া বাঁচা খাওয়া, কথা বলেন না, দেখেন তার কোনো টেনশন আছে গরু? ওই যে মুখ লাগাইছে খাওয়ার দিকে, বাস চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে, খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা, বাস গোয়াল ঘরে ঢুকছে, সারাদিন যা খাইছে পাঞ্চা পায়ে হজম করছে, আবারও ভোরবেলা, কথা বলেন না কেন, হ্যাঁ আবারও পরের দিন, আবারও পরের দিন, আবারও পরের, ওই যে প্রথম থেকে যে অভ্যাস, ওই যে শুরু আজও একই, কোনো পরিবর্তন। ঠিক আমরাও কিছু মানুষ আছি ওই যে প্রথম থেকে যে অবস্থায়, একই অবস্থায় আছি, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তাকাসুর, আরো বাঁচবো, আরো করবো, আরো 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 গাড়ি চাই, আরো বাড়ি চাই, আরো সম্পত্তি চাই, আরো সম্মান চাই, আরো ইজ্জত চাই, মেম্বার আমি চেয়ারম্যান হতে চাই, চেয়ারম্যান আমি উপজেলার চেয়ারম্যান হতে চাই, আমি উপজেলার চেয়ারম্যান এখন এমপি হতে চাই, আমি এমপি এখন মিনিস্টার হতে চাই। আস আগে একটা বাড়ির মালিক, এখন দুইটা বাড়ির, তিনটা, চারটা, পাঁচটা। সংকীর্ণ হৃদয়খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, কিন্তু এর চাহিদা চাহুনি সাগরের চেয়ে গভীর, পাহাড়ের চেয়ে উঁচা, পাহাড়ের চেয়ে ভারী, আকাশের চেয়ে উঁচা। নবী আলাইহিস সালাম ছোট্ট হাদিসের মধ্যে চমৎকার বনি আদমের পরিচয় দিয়েছেন, চমৎকার, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রত্যেকটা উদাহরণ কত চমৎকার। নবী আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কখন এই বনি আদমের চাহিদা, মুখ, কবরের মাটি মুখের মধ্যে পড়ার আগ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে পারবে না। ছোট্টটা হাদিস, কিন্তু দেখেন তো কত ব্যাপক মানা। এই বনি আদমের চাহিদা কবরের মাটি মুখের মধ্যে পড়ার আগ পর্যন্ত কেউ না, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা, শুধু চাই আর চাই আর চাই। হঠাৎ তাকায় দেখে কবরের সামনে চলে আসছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দেখে যায় একেবারে কবরের কিনারে, ফিরার কোনো কায়দা নেই, ফিরার কোনো কায়দা নেই। এ তো হবেটা কি ভাই, এ তো জানোয়ারের অবস্থা। জানোয়ার তো পরিবর্তন হয় না, জানোয়ারের জ্ঞান আল্লাহ পাক যা লোড করছে এর মধ্যে আর বাড়ে না। ওই যে জন্মগত জানোয়ারকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়া দিছে, এই জ্ঞান ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের ভাই? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। আল্লাহ পাক জানোয়ারকে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, কিন্তু জ্ঞান দান করেননি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন, আকল দান করছেন, চাহিদা দান করেননি। উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো আপনার পরিচয় আপনি আগে জানেন। আমাদের মূল সমস্যা মানুষের পরিচয় আমরা মানুষরা জানি না। অধিকাংশ মানুষই আমাদের পরিচয় আমরা জানি না। আমরা মানুষ হওয়ার কারণটা কি? আমরা কেন মানুষ? আমাদের মধ্যে মৌলিক পার্থক্যটা কি দেখেন। তাই মেয়েদিক খেয়াল দেন, আমার দিক খেয়াল দেন।
অন্যদিকে তাকান কেন? এদিকে খেয়াল দেন, কে কি করছে না করছে আমার দরকার আছে। পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী। পঞ্চ ইন্দ্রিয় বুঝেন তো? এই চক্ষু, জিহ্বা, নাক, কান, ত্বক, এটা পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী। যেমন আমরাও দেখি, জানোয়ারও দেখে, কিন্তু আমাদের দেখার চেয়ে জানোয়ারের দেখা অনেক শক্তিশালী। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আদামাই দূরে কি আসতেছে বলতে আমাদের চোখের পাওয়ার সীমিত, কিন্তু একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। দেখেন, চক্ষু কিন্তু আমারও আছে, শকুনেরও আছে। এই যে আমরা উদাহরণ দেয় শকুনের চক্ষু, এই উদাহরণ দেই কেন জানেন? শকুনের চোখের পাওয়ার মারাত্মক, 350 মাইল ওর চোখের পাওয়ার। বুঝলেন কিভাবে? আপনার বাড়ির দরজায় গরু মরা, আপনি কি শকুন বেচারাকে টেলিফোন টেলেক্স ফ্যাক্স করছিলেন নাকি, ভাই জলদি আসো তোমার জন্য খানা তৈয়ার? ও কিভাবে জানছে আপনার বাড়ির দরজায় গরু মরছে? আপনি কি একদিনও চিন্তা করছেন? ও আকাশ উড়ে, ডাইনে 350, বামে, সামনে, পিছনে, এক চাহনিতে ক্যালকাটা, আসাম, ভারত, বঙ্গোপসাগর এক নজরে রাখতে পারে। বসেন। এই যে কবুতরগুলো উড়ে না, কবুতর, আমি কাছে থাইকা এই ধানটাকে যতটুকু দেখি, এই যে ধানটাকে যতটুকু দেখি, একটা ধান বা চাল, ওই যে কবুতর উড়ে যায় না, ও কিন্তু ওখান থেকে ঠিক ওই পরিমাণেই দেখে। একটা কবুতর আটলান্টিক মহাসাগর 3 বার পানি দিছে, আপনি চিন্তা করতে পারছেন? আর চিন্তাই করতে পারবেন না। যাই হোক, এগুলো দেখবেন গুগলের মধ্যে। মারাত্মক পশুদের আল্লাহ পাক ইন্দ্রিয় শক্তি কত মারাত্মক দান করছে, কত মারাত্মক দান করছে। আপনি আমি আলোতে দেখি, অন্ধকারে দেখি না। একটা শ্রীগাল, কুকুর আলোতেও দেখে, অন্ধকারও। ওরে সুবহানাল্লাহ। দেখ, আপনি আমি বুড়া হলে চশমা লাগাতে হয়, কোনো জানোয়ারের চশমা লাগাতে হয় না। কি বুঝলেন? চক্ষু তো আমাদেরও আছে, জানোয়ারেরও আছে, কিন্তু কাদের চক্ষু শক্তিশালী? নাক আপনারও আছে, আমারও আছে। আপনার আবার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে বোমা আছে না কামান আছে না কি আছে, আপনি ঘ্রাণ নিয়ে বলতে পারবেন? এই রুমের মধ্যে কে খুন করছে আপনি ঘ্রাণ নিয়ে বলতে পারবেন? কিন্তু একটা কুকুর এই রুমের মধ্যে ঢুইকা ঘ্রাণ নিয়ে, এই ঘ্রাণে করে দৌড়াবে। কোথায় গেছে সে? এখান থেকে যেই ব্যক্তি গেছে ওই ঘ্রাণে ঘ্রাণে দৌড়াইতে থাকবে। আপনি চিন্তা করতে পারছেন? দৌড়াইতে দৌড়াইতে গিয়ে সেই ব্যক্তিকে চিনতে সে সক্ষম। এত মারাত্মক ঘ্রাণ শক্তি ওদের। অথচ আপনার আমার ঘ্রাণ শক্তি খুবই দুর্বল। নাক তো ঠিকই আছে, কিন্তু অনেক দুর্বল। কুকুরের ঘ্রাণ শক্তি অনেক সবল। মানুষ, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, একেবারে সংক্ষিপ্ত। আমরাও শুনি, কুকুররাও শোনে। যদি শুকনো একটা পাতা পড়ে, আপনার আমার কান অনুভব করতে পারে না, কিন্তু দেখবেন কুকুর করে উঠছে। ওর কানে ধরা পড়ছে, মারাত্মক শক্তিশালী ওর কান। কানের শক্তি আমাদের চেয়ে কুকুরেরও বেশি না কম? জিহ্বার শক্তি, খাওয়ার শক্তি আপনার চেয়ে আমার সেটা গরুরও বেশি। আপনি আমি অন্ধকারের মধ্যে পোকা খাই না, পিঁপড়া খাই, জিহ্বা ধরতে পারে না, কিন্তু খড়কুটার মধ্যে প্রচুর একটা শুকনা ডাঁটা ঢুকাইয়া দিবেন, দেখবেন গরু চাবানো দিবেন, আস্তে জিহ্বার থেকে ঠেলিয়া ফেলাইয়া দেবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মধ্যে কত রাডার ফিট করছে। আপনাদের মনে আছে ইন্দোনেশিয়া যে সুনামি হয়েছিল? মনে নেই? অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। ওইটা হয়েছিল কোন দিন? খ্রিস্টানদের বড়দিন। ইন্দোনেশিয়া গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বীজ সাগরের, সেখানে খ্রিস্টানদের বড়দিনে সবাই ঘোরার জন্য যায়, উলঙ্গ অবস্থায় শুয়ে থাকে।
জেনে বিচার উলাম একেবারে ওপেনে চলতে থাকে। হিন্দু এমন কোন অপরাধ নাই যে অপরাধ ওখানে চলে না। এখন তো বুঝেন, যেহেতু গোটা দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রী ধনীরা সমুদ্র সৈকতে যায়, সেখানে রাডার কত শক্তিশালী, মারাত্মক শক্তিশালী না? না, হালকা, সবচেয়ে শক্তিশালী। কিন্তু আমরা কি দেখছিলাম পত্রিকায়, কি দেখছিলাম? সুনামি হওয়ার আগে সমস্ত হরিণগুলি সেখান থেকে চলে গেছে, একটা হরিণও সেখানে ছিল না, সমস্ত জানোয়ারগুলো চলে গেছে। সবাই আগাম টের পাইছে সুনামি আসতেছে, কিন্তু মানুষের রাডারে ধরা পড়েনি, জানোয়ারের রাডারে ধরা পড়ছে। কি বুঝলেন? মনে আছে কিনা জানি না, সেই সুনামিতে 100 ফিট উঁচা হয়ে তুফান আসছিল। কত ফিট? ইত্তেফাক পত্রিকায় সেই সুনামির একটা ছবি ছাপা হয়েছিল। সেই ছবির মধ্যে স্পষ্ট লেখা ছিল, সেই ঢেউয়ের মধ্যে আল্লাহ। এই যে বর্তমানে দেখেন না, গজব চলতে আছে, এই জলবায়ু অমুক তমুক, কপাল পরা কিছু ধরতে পারবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আগেই সুনামি কেন হয়, এই গরম কেন হয়, অতিবৃষ্টি কেন হয়, গজব কেন হয়, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تخذ الفيء دوالا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين واتى الرجل امراته وعق امه وادنى صديقه واقصى اباه وظهرت الاصوات في المساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم اردلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف شربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتكب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقصفا وآيات تتابع كنظام قطع سلك فتتابع তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন 14টা গুনাহ প্রকাশিত হবে, কয়টা গুনাহ? 14টা অপরাধ প্রকাশিত হবে, তখন তোমরা এই বালা মুসিবতের অপেক্ষায় থাকো। ইজাত তুকিজাল ফাইউ দুয়ালান, যখন আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। যদি কারোর কাছে কিছু আমানত দেয়া হয়, মনে হয় যেন পরামাত্মা পেয়ে গেছে। যদি কেউ কারোর কাছে পায়, মনে এর চেয়ে বড় গজব আর দুনিয়াতে নেই। কিসের দরবেশ, কিসের আলেম, কিসের পীর, কিসের মুফতি, আর কিসের মুহাদ্দিস, কিসের সুফি, কিসের দরবেশ, যদি টাকা পায় কারবার শেষ। যখন আমানতের মালকে গনিমতের মাল মনে করবে, বাস পাইছি, কাজ হয়ে গেছে, এই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চিন্তাই তার মধ্যে নেই। এই চিন্তাই তার মধ্যে, জন্মের খাওয়া খা। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আপনি মোমেনকে মোমেন এটা বুঝবেন কিভাবে? মোমেনরা আমানত রক্ষা করে, মুনাফিকরা আমানত রক্ষা করে। ইজা উতিমানা খানা, মুনাফিকের আলামত যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে, আর মোমেনের আলামত যখন আমানত রাখা হয় খেয়ানত করে। দেখি একটু পরীক্ষা নেই এখন। ধরে নেন এই বিল্ডিংটা বোঝায়, এই বিল্ডিংটা বোঝায়, এই সমস্ত বিল্ডিং বোঝায় মানি, মুক্তা, জওহার, কাঞ্চন, ডায়মন্ড, হীরা, কাঞ্চন সব দিয়া ভরা, এই পুরা বিল্ডিং ভরা। চাবি আপনার কাছে, এখান থেকে অনেক মাল সরালেও দেখার কেউ নাই, কেস হবে না, কেউ জানবেও না, অপমানিত লাঞ্ছিত হবেন না। শুধু একমাত্র দেখবে কে? ভালো মতো জবাব দিন, খুব ভালো মতো খেয়াল করেন। একটু পরীক্ষা নেই, দেখেন তো কলবের অবস্থাটা কি। টাকা পয়সা না, কিন্তু কাগজের টাকা মাকা না, মানিক, হীরক, ডায়মন্ড, পান্না, চুন্নি, সবুজ ইয়াকুত, এই পাথর দ্বারা গোটা বোঝাই দেওয়া। বুঝাতে পারছি? চাবি কার কাছে? কার কাছে? আপনার কাছে। চুরি করলে কেস দেখবে
অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ কিচ্ছু না। এত সুযোগ পাওয়ার পরও দেখেন তো, ইস্তাবতা নাফসাকা ইস্তাবতা কলবাক, এখান থেকে কিছু সরাবেন না, এরকম কয়জন আছেন? ওই কয়জন মুমিন। আর যা দেখি আমরা সব ভেসাল, ওই কয়জন। এখন দেখেন তো জান্নাতে কি পরিমাণ আছে, এবার জাহান্নামে কদ্দুর যাবো। যখন গনিমতের মালকে যখন গনিমতের মালকে মনে করে, যখন মায়ে ফাল গনিমতের মালকে নিজের মাল মনে করবে, আর যখন আমানতকে খেয়ানত করবে গনিমতের মাল মনে করবে। ও যাকাত মাগরাবান, যখন যাকাতকে জরিপানা মনে করবে, যখন দুনিয়ার জন্য শিক্ষা গ্রহণ করবে। কিসের জন্য? দুনিয়ার জন্য শিক্ষা গ্রহণ করবে, দিনের জন্য শিক্ষা গ্রহণ করবে না। যাকাত মাগরাবান আলিমুল গায়রি দুআতার রাসূল ইমরাতাহু, যখন স্ত্রীকে ভালোবাসতে গিয়ে স্ত্রীর কথা মানবে, ও আত্মাউবাহু, এবং মাকে অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, মায়ের কথা মানবে না। ও আদনা সাদিকাহু আকসা আবাহু, যখন বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে শত্রু মনে করবে। যখন ওয়াজারাতুল আসওয়াত ফিল মাসাজিদ, যখন মসজিদের মধ্যে দুনিয়াবি আলোচনা জোরে জোরে করা হবে, দুনিয়াবি আলোচনা চলতে থাকবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন কবিলার গোত্রের সবচেয়ে খারাপ ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি গোত্রের নেতা হবে। ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, এবং কওমের নেতা, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, যখন মানুষ মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান করবে। এ তো ম্যাজিস্ট্রেট সাহেব, এ তো জজ সাহেব, এ তো ডিসি সাহেব, এ তো এসপি সাহেব, এ তো এমপি সাহেব, এ তো চেয়ারম্যান সাহেব, যদি আমি শ্রদ্ধা না করি, সালাম না দেই, আমাকে জেলে ঢুকাইয়া দেবে, আমার জামিন ক্যান্সেল করে দিবে, আমাকে পিঠে চামড়া উঠাইয়া দিবে। যখন মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তার ভয়ে। কিসের ভয়ে? ক্ষতির ভয়ে। ওকরিমার রাজুল মাখাফাতা শাররিহি ওয়া যাহিরাতুল কায়নাত ওয়াল মাআজিফ, যখন গান বাজনা ড্যান্স সব জায়গায় ছড়িয়ে পড়বে। এইটা তো প্রথম বোঝা খুব কষ্ট ছিল, এখন মোবাইল আসার পরে বোঝা যায় যে গান বাজনা কিভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এখন প্রত্যেকের হাতে হাতে। আরে আমার নবী কবে বলছে? চিন্তা করা যায়, কবে বলছে? ওয়া যাহিরাতুল কায়নাতু ওয়াল মাআজিফ, যখন ড্যান্স, গান, বাদ্যযন্ত্র সব জায়গায় ছড়িয়ে পড়ে। অশুরবাতিল খুমুর, যখন মদ্যপান আম হয়ে যাবে। কেরু কোম্পানি শুধু বাংলাদেশে মদ বিক্রি করে 200 কোটি টাকা লাভ করছে। বলেন নাউজুবিল্লাহ। 200 কোটি টাকা লাভ করছে এই বাংলাদেশে। 98% মুসলমান দাবি, 92% মুসলমান দাবি করি। বুঝেন? কি বুঝলেন? কেরু কোম্পানি মদ, গাঁজা, ইয়াবা, মরফিন, প্যাথেডিন, ফেন্সিডিল, যখন একেবারে সব ঘরে ঘরে চলে যাবে। কি আল্লাহ নবীর হাদিস ঠিক আছে নাকি নাই? ওয়ালানা আখিরু হাযিল উম্মাত আউয়ালাহা, যখন এই জমানার উম্মাত আগেকার উম্মাতের গালি দিবে, আরে ওরা কি করছে, ওরা ইংলিশ পড়তে দেয় নাই, ওরা আমাদেরকে দরবেশ বানায় রাখছে, ওরা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে, ওরা এইটা ছিল, ওরা সেইটা ছিল, আমরা আপ টু ডেট হইতে পারলাম না, আমরা জিনা বিচারে লিপ্ত হইতে পারলাম না, আমরা মদ পান করতে পারলাম না। বাস আগেকার জমানার উম্মাতের গালি দিবে। এবার আল্লাহ নবী কি বলেন? এই 14টা গুনাহ যখন প্রকাশিত হয়ে যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া সালসালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান
ওয়া আয়াতিন তাতাবুকি নিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা। অপেক্ষা করো, রিহান হামরা, আগুনের বাতাস, লু হাওয়া, রিহান হামরা, ওয়া জালজালাতান, ভূমিকম্প। কি হয় কি হয় না? অকাসফান অমাসখান, জমিন ধসিয়া যাওয়া, জমিন ধসিয়া যাওয়া, আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া। কাসফান অকাসফান ওয়া আয়াতান তাতাবাকি নিজামিন। এবারে শিলা বৃষ্টি হওয়া। কি হওয়া ভাই? শিলা বৃষ্টি হওয়া। এরপরে আল্লাহ নবী কি বলেন? যে একের পর এক এমন গজব আসতে থাকবে, একের পর এক এমন গজব আসতে থাকবে, যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে একের পর এক তসবির দানা পড়তে থাকে, মাঝখানে বিরতি থাকে না, এরকম একের পর এক গজব আসতে থাকবে, কোনো বিরতি থাকবে না। এইডস, করোনা, এই অতি গরম, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, সব কিছু ওলটপালট হয়ে যাবে। যতই যুক্তিদার, কোনো যুক্তিদার কোনো কাজ হবে না। রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসমান ওয়া আয়াতিন ওয়া কাসফান। শিলা বৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি পড়বে। দেখছেন কয়েকদিন আগে ওমানে, সৌদি আরবে একটা বৃষ্টি পড়ছে, পাথর পড়ছে, দেখছেন এরকম গাড়ি কাজ ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। অকাসপান। দুবাইতে এমন ডলা দিয়ে গেছে এক একটা, চিন্তা করতে পারেন। এই তো এই দেখেন না, গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝামেলা, এমন এমন রোগ আসবে কেউ কোনোদিন জানেও না, শোনেও না। মানুষ দেখবেন ঠাস নাই। যেরকম তসবি সিরিয়া গেলে, তসবি সিরিয়া গেলে, এই রশি যদি সিরিয়া যায়, এই তসবির রশি, কি মনে করেন? হ্যাঁ, কানিজামিন কুতিয়া সিলকু ফাতাবা। একের পর এক, একের পর দিশেই পাবে না কেউ। ওরা 1000 বছর গবেষণা করবে, কি হয়েছে, জলবায়ুর পরিবর্তন, এইটার পরিবর্তন, সেইটার পরিবর্তন, অমুকের পরিবর্তন। আমরা জানি কেন গজব হইতেছে, ওরা জীবনেও ধরতে পারবে না। এমন নবী তো ওটাকে আগেই হয়ে গেছে। ফারতাকবিন যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবাকি নিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। একের পরে একের পরে একের পরে একের পরে। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। বুঝাইতে পারছি? গ্যাঞ্জাম দেখবেন, মরুভূমি হয়ে যাবে, সব সবুজ ভূমি, আবার সবুজ ভূমি হয়ে যাবে মরুভূমি। গ্যাঞ্জামের করে শেষ নাই। দেখবেন খালি ওই যে শোনেন, বরফ গলতেছে, আরো গজব আসতেছে, গরম আরো মারবে, প্রতি বছর ঘটনা ঘটবে। ফিরানো, তওবা করো, এখনই তওবা করো, তওবার সময় চলিয়া যাইতে আছে। এ আমার যুবক বাবারা, আমার বিজ্ঞানী বাবারা, হে আমার জ্ঞানী বাবারা, তোমরা বলবা এইটা পরিবর্তনের কারণে এত গরম। আমি যদি প্রশ্ন করি এটা পরিবর্তন কেন হইল, সেই জবাব তোমরা আগে দাও। কি কথা ঠিক না? ওরা কি বলে, পানির নাব্যতা কমিয়া যাওয়ার কারণে পানির কি হয়, বন্যা হয়। পানি বৃদ্ধি পায় কেন? পানির নাব্যতা কমিয়া যাওয়ার কারণে। আমি প্রশ্ন করবো, পানির নাব্যতা যদি কমিয়াই যায়, তাহলে গত বছর বর্ষা বন্যা হইলে এই বছর হইল না কেন? গত বছর হইল, এই বছর হইল না কেন? নাব্যতা কমিয়া গেছে। আর এক জায়গায় তো তোমার অবশ্যই বাড়ছে, এক জায়গায় বাড়ছে, আর এক জায়গায় নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এক জায়গায় কমবে আর এক জায়গায় বাড়বে, এক জায়গায় বাড়বে আর এক জায়গায় কমবে। বরফ কেন গলিয়া যায়? বরফ কেন গলিয়া যাবে? এখন পত্রিকা দেখছেন আজকে যে পানির লেয়ার কমিয়া যাওয়ার কারণে বাষ্প হয় না, দেখে বৃষ্টি হয় না। আজকে পত্রিকা দেখেন, পানির লেয়ার কেন কমবে, কি কারণে কমবে, কেন বাষ্প হবে না? গরম তো অনেক বেশি, কেন বাষ্প হবে না? তো বাষ্প হওয়ার কথা বেশি।
ঠিক না ঠিক না? না, তোমরা এই যুক্তি দিয়া কোনোদিন পার পাইতে পারবা না। তুমি বলো গাছের কারণে এইটা হয় সেইটা হয়, যেই দেশে গাছই নাই। সৌদি আরবে তো মরুভূমিতে তো গাছই নেই। সাহারার মরুর মধ্যে 4000 মাইলের মধ্যে গাছই নেই, সব মরু আর মরু। 4000 মাইলের মধ্যে গাছ নেই। এই কান্তার মরু প্রান্ত গিয়া দেখো ভারতের মধ্যে 200 মাইলের মধ্যে তো কোনো গাছ নেই। তোমাদের এই সমস্ত যুক্তি খোরা যুক্তি, এর কোনো যুক্তি নেই। হবে কেন বলো? এইটা হইলো বুঝলাম, নিশ্চয়ই গরমের কারণে ঘাম বাইরে, কিন্তু গরমটা হইলো কেন? নিশ্চয়ই ঠান্ডার কারণে বরফ হয়, কিন্তু ঠান্ডাটা হইলো কেন? এই সব কি দেবা? নিচে উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে মেঘ হয়ে তারপর বৃষ্টি হয়, কিন্তু উত্তপ্ত হইল কেন? এর জবাব আর কিছু না, জবাব হলো একমাত্র কে? একমাত্র আমার মাওলা। আমার মাওলারটা খাবা, আমার মাওলা সব ভোগ করবা, আর আমার মাওলার বিরুদ্ধে করবা। সময় আর আসতেছে। এমন এমন গজব, এমন এমন গজব আল্লাহ দিবে, এর জীবনে কেউ শোনেও নাই, জানেও না, কিচ্ছু না, কেউ পারবে না তো বলি, কিচ্ছু করতে পারবে না। একের পর এক গজব, একের পর এক গজব। এরপরে তওবা করবা না, করবা না, না করো। গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে সেজদা না দিলে আমার মাওলার কিছু আসে যায় না। কুল্লুন কদ আলেমা সালাতাহু ওয়া তাসবিহা, সব কিছু আমার মাওলার তাসবিহ দেয়। এমন হাজারো লক্ষ কোটি ফেরেশতারা আছে, জন্মের পর থেকে কেউ কিয়াম অবস্থায়। হাজারো লক্ষ কোটি ফেরেশতারা আছে, কেউ নত অবস্থায়, রুকু অবস্থায়। হাজারো লক্ষ ফেরেশতারা আসে জন্ম হওয়ার পর থেকে সেজদার অবস্থায়। হাজারো লক্ষ ফেরেশতা, কোটি ফেরেশতারা যারা আমার মাওলাকে ডাকে আল্লাহ, যারা আমার মাওলাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত ডাকা ডাকে। পাখিগুলি ক ক করে টুন টুন করে আমার মাওলাকে ডাকে। সবাই আমার মাওলাকে ডাকে তোমার মতো আমার মতো। নেমুখারাম মাওলাকে না ডাকলে আমার মাওলার কিছু আসে যায় না। মাওলাকে ডাকবা তোমার লাভ, মাওলাকে না ডাকবা তোমার ক্ষতি। মাওলাকে সেজদা না দিলেও মাওলা একবার, কথা বলে দেখো, আমরা কেউ সেজদা না দিলেও মাওলা একবার। আমার মাওলাকে কেউ পবিত্রতা বয়ান না করলেও তিনি সুবহান। আমার মাওলার কেউ দয়া না চাইলে আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম। আমার মাওলার কাছে কেউ ক্ষমা না চাইলে আমার মাওলা গফফার। আমার মাওলার কাছে কেউ রেজেক না চাইলে আমার মাওলা রাজ্জাক। আমার মাওলার কাছে কেউ না চাইলে আমার মাওলা সমাদ। আমার মাওলার গুণের কোনো কমতি নাই। আমার মাওলার গুণের কেউ কমতি করতে পারবে না। আমার মাওলাকে ডাকবা তোমার লাভ, মাওলাকে ডাকবে না তোমার ক্ষতি। মাওলাকে সেজদা দিবা তোমার লাভ, সেজদা দিবা না তোমার ক্ষতি। আমার মাওলার ইবাদত করবা তোমার লাভ, মাওলার ইবাদত করবো না তোমারই ক্ষতি। যদি মাওলার ইবাদত ঠিক মতো করতেই পারো আমার মাওলা খুশি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমার মাওলা বলে মুমিনের আমি বন্ধু। মুমিনের বন্ধুকে বন্ধু, বন্ধুর জন্য বহুত কিছু দিয়ে দেয়। দেখো আমরা যে ইবাদত করি এর মধ্যে জান্নাতের একটা পাতা কেনারও ইবাদত কিন্তু আমরা করি না। আজকে ঢাকায় একটা বাড়ি করার জন্য, একটা গাড়ি কেনার জন্য যেই পরিমাণের সাধনা করি, মাওলার জান্নাত পাওয়ার জন্য 1 কোটি ভাগের 1 ভাগও সাধনা কিন্তু আমরা করি না। অথচ মাওলা তোমাকে আমাকে যাকে ছোট্ট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তালা বিশিষ্ট। এক একটি ইট হবে স্বর্ণের, এক একটি ইট হবে রূপার, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কি যে ঝর্ণা বিশিষ্ট জান্নাত! কত বাগ, কত বাগিচা, কত হুর, কত গেলমান, কত শান্তির জায়গা। এই জান্নাত মাওলা তোমাকে আমাকে দিবে তোমার আমার এই ইবাদতের কারণে নয়। আসলে মাওলা তোমাকে আমাকে মোহাব্বত করে, ভালোবাসে। ভালোবাসার কারণে মাওলা তোমাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ কবুল করিয়া নাও।
এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, তুমি যদি হলিউড বলিউডের বড় বড় চরিত্রহীনা নায়িকাদের অনুসরণ করো, তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ কে করবে? তুমি যদি তসলিমা শয়তানের অনুসরণ করো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ কে করবে? তুমি যদি জাহান্নামের ইমামের অনুসরণ করো, আম্মাজান খাদিজার অনুসরণ কে করবে? আম্মাজান আয়েশার অনুসরণ কে করবে? ফাতেমার অনুসরণ কে করবে? সুমাইয়ার অনুসরণ কে করবে? আমার মুসলমান বাবারা, তোমরা ওই সমস্ত লুচ্চা নায়কদের অনুসরণ করো, বড় বড় খেলোয়াড়, চরিত্রহীন খেলোয়াড়দের অনুসরণ করো, আমার নবীর অনুসরণ কে করবে? আবু বকরের অনুসরণ কে করবে? উমরের অনুসরণ কে করবে? উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনুসরণ কে করবে? হাসান হুসাইনের অনুসরণ কে করবে? মাজ মুয়াজের অনুসরণ কে করবে? আল্লাহ বাবারে, তুমি আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ না করি, খ্রিস্টানরা করবে, ইহুদিরা করবে, হিন্দুরা করবে। যদি আমি আমার বাবাকে বাবা না ডাকি, আমার বাবাকে কে বাবা ডাকবে? যদি আমি আমার মাকে মা না ডাকি, আমার মাকে কে মা ডাকবে? যদি আমি আমার বংশের পরিচয় না দিই, তারিফ না করে, আমার বংশের পরিচয় কে দিবে? ও মুসলমান, তুমি আমি যদি আমার মাওলাকে না ডাকি, আমার মাওলাকে আল্লাহ বলিয়া কে ডাকবে? তুমি আমি আমার মাওলাকে সেজদা না দিলে, আমার মাওলাকে কে সেজদা দিবে? ও মুসলমান বাবারা, যদি তোমার আমার শরীরের মধ্যে আমার নবীর সুন্নাত শোভা না পায়, কার শরীরে সুন্নাতের শোভা পাবে? আল্লাহ আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, নামাজ ঠিক মতো আদায় করিও, কাজা করিও না, রোজা রাখিও, ছাড়িও না, দাড়ি রাখো, কাটিও না, বোরকা পরো, মহিলারা পর্দা করতে থাকো, হালাল হারাম তমিজ করিয়া খাইতে থাকো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিয়া মাওলাকে বলো, মাওলা রে, ও মাওলা মাফ করিয়া দে, গুনাহ করিয়া ফলাই যে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বাবারে, তওবা করিয়া তারপর মাওলার কবরে যাইও, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইয়ুনাজ জানবে কামাল্লাহ জানবালা। আমার মাওলা এত দয়াবান মাওলা, এত মেহেরবান মাওলা, গুনার থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি তওবা করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা সমস্ত জায়গা ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। যারা জিকিরের পাগল, ফেরেশতারা আসিয়া জিকির শুরু করিয়া দিবে। জিকিরের মধ্যে কি যে মজা, এমন মজা লাগবে, হঠাৎ আওয়াজ, আল্লাহ পাকের বান্দা বান্দি বলবে, ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা বলবে, কিয়ামতুল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন আল্লাহ পাকের বান্দা বান্দি বলবে, ভাই ফেরেশতা, আল্লাহ আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি ওলামায়ে কিরাম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে 1000 1000 বছর থাকতে হবে।
ওই এইমাত্র আমি কবরে আসলাম, এর মধ্যে হাজার হাজার বছর কিভাবে চলিয়া গেল। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি, মাওলা কি এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলায় কোনো কিছু অনুভব করতে দেয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা নামাজের পাগল, নামাজের মধ্যে এমন মজা লাগবে, সালাম ফিরাবে, দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। যারা তিলাওয়াতের পাগল, তিলাওয়াতের মধ্যে এমন মজা লাগবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। উসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ সবাইকে সবার জন্য কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারাও, আমার পর্দারা মা বোনেরা, আমার উপর রাগ করি না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দিব। যখনই নাফরমানকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নাফরমান বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, আমার রবকে আমি জানি না, আমার দিন কি আমি জানি না, নবীকে আমি জানি না। অমনি আল্লাহ পাক বলবে, কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না। দেখো সূর্য কখন গরম দিয়া গেছে, এখনো গরম সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, ফ্যান ঘুরে, ঠান্ডা দুনিয়া। ও বাবারা, ও আমার মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, গরমের দিনে সহ্য করতে পারি না। বালু উত্তপ্ত হইয়া যায়, পানি গরম হইয়া যায়, মানুষ মারা যায়। দেখুন এই 2 দিন আগে একজন ট্রাফিক সূর্যের গরমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আমাদের বাংলাদেশে সূর্যের গরমে মানুষ মারা যায়, সহ্য করতে পারি না। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে আল্লাহ মাফ করিয়া দে। ও আমার বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরম সহ্য করতে পারি না। অথচ তোমরা জানো, তোমরা সবাই জানো, মাত্র 1 মাইল 2 মাইল উপরে শুধু ঠান্ডা ঠান্ডা, যত উপরে যাবো সব ঠান্ডা, যত উপরে যাবো শত ঠান্ডা ঠান্ডা। 70,000 পর্দা ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে আসে। অথচ সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে। এরপরে 70,000 ফেরেশতারা সূর্যের উপর বরফ ছিটাইতে থাকে।
তাতে যদি সূর্যের অবস্থা এরকম হইতে পারে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ না করে তাঁবুর কাছে যদি সরিষা সূর্য চলিয়া আসে, তুমি চিন্তা করে যে অবস্থাটা কি হবে রে বাবা। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। অথচ কোন মোল্লা মৌলবীর কেস তাকাই না, পিস গ্রুপ কোনো বানি না। আহা, ওই সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আহারে আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছে মাফ করিয়া দাও। বাবারা তোমরা তো নিশ্চয়ই বুঝছো সূর্যের গরম কত মারাত্মক, আগুনের তেজ কত মারাত্মক। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজক থেকে বলবে, হে সূর্য পূজকের দলেরা, তোমরা মনে করছো সূর্য অনেক বড়, আগুনের অনেক পাওয়ার। দেখ সূর্যের আগুনের তেজ বেশি না আমার জাহান্নামের আগুনের তেজ বেশি। এই কথা বলি আল্লাহ পাক সূর্যটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত কঠিন হবে, জাহান্নামের আগুন সূর্যকে পোড়াইয়া সরকার করিয়া ফেলাইবে। বাবারে এই জন্য তাকাব্বুরি করিও না, সিনা বাড়াইও না, মাওলার কাছে নত হও, মাওলার কাছে তওবা করো, চোখের পানি ঝরাইতে থাকো, মাথাকে নত করো, মাঝে মাঝে রাখো মাওলা রে মাফ করিয়া দে। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ ও
ও আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লাহ। আল্লাহ প্রতিভা গুনাহগার বান্দা মানি তোমার দরজার হাত তুলছে রে মাওলা। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ? আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই, বরফ কম্বল নেওয়ার জন্য আসি নাই, গম নেওয়ার জন্য আসি নাই আল্লাহ। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে আল্লাহ। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ। জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহ। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.